আমাদের নিজেদের এয়ারলাইন্সে ভ্রমণ করলে টিকিট কাটলে সামান কম নেওয়া যায়, পাশাপাশি টিকিটের দামও বেশি থাকে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কত কেজি সামান নিতে পারবেন বিভিন্ন কয়েকটা এয়ারলাইন্সের, গালফ এয়ার, সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলার। বর্তমানে আপডেট হয়েছে সৌদি এয়ারলাইন্সের, আপনি 2টি লাগেজ নিতে পারবেন, কিন্তু টিকিটের দামও সস্তা। গালফ এয়ারের টিকিটের দামও সস্তা। বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলারও পার্থক্যটুকু আপনারা জানতে পারবেন। রিয়াদ টু ঢাকা জুলাই মাসে গেলে, জুলাই মাসের শুরুর দিকে আপনি যাবেন এবং 2 মাস 3 মাসের ছুটি। আমি এই টিকিটের দাম একটি বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি থেকে সংগ্রহ করে আপনাদের আপডেট দিচ্ছি। আশা করছি আপনি এই আপডেটে এখন আজকে যদি টিকিট কিনেন তাহলে কিনতে পারবেন। কত কেজি সামান নিতে পারবেন যাওয়ার সময় এবং কত কেজি সামান আনতে পারবেন আসার সময়, সেটিও আপনারা জানতে পারবেন। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত সোর্স খুঁজি যে ভালো তথ্য, বিশ্বস্ত ট্রাভেলস কিংবা বিভিন্ন ভেরিফাইড ওয়েবসাইট থেকে তথ্য তুলে ধরার। তো শুরুর দিকে আমি যদি আপনাদের ইউএস বাংলায় যদি আপনি জুলাই মাসের শুরুর দিকে যান তাহলে টিকিটের দাম পড়বে 2007 রিয়াল। যাওয়া আসার টিকিট, যাওয়ার সময় আপনি নিতে পারবেন 20 কেজি মাত্র লাগেজে এবং একটি লাগেজ, এবং 7 কেজি আপনি নিতে পারবেন হাতে করে। আসার সময় আপনি 30 কেজি আনতে পারবেন এবং 7 কেজি হাতে করে আনতে পারবেন। এটা গেল ইউএস বাংলার আপডেট। বাংলাদেশ বিমানে যদি আপনি যান মোটামুটি সামানের ক্ষেত্রে ভালোই দিচ্ছে। যাওয়ার সময় আপনি 50 কেজি নিতে পারবেন, 2টি লাগেজে 50 কেজি নিতে পারবেন যাওয়ার সময়, এবং হাতে করে 7 কেজি নিতে পারবেন। আসার সময় আপনি 30 কেজি আনতে পারবেন। বাংলাদেশ বিমানের টিকিটের দাম হচ্ছে 2067 রিয়াল। এবার আমি আপনাদের জানিয়ে দেব গালফ এয়ারে যদি আপনি যান, গালফ এয়ার বাহরাইন হয়ে যাবে। গালফ এয়ারের দাম সব থেকে কম রেটে টিকিট বিক্রি করছে, সামানও মোটামুটি নেওয়া যায়। গালফ এয়ারে যদি আপনি যান 40 কেজি সামান নিতে পারবেন, 20 কেজি করে সম্ভবত, আর 6 কেজি হাতে নিতে পারবেন। আসার সময় আপনি 40 কেজি আনতে পারবেন। গালফ এয়ার বাহরাইন ট্রানজিট দিয়ে তারপর বাংলাদেশে নিয়ে যাবে। টিকিটের দাম হচ্ছে 1644 রিয়াল। এবার সৌদি এয়ারলাইন্সের টিকিটের দাম জানিয়ে দিচ্ছি। সৌদি এয়ারলাইন্সে গেলে আপনি জুলাই মাসের শুরুর দিকে 2টি লাগেজ নিতে পারবেন, 23 কেজি, ধরুন 45 কেজি আপনি নিতে পারবেন। হাতে করে 7 কেজি নিতে পারবেন এবং আসার সময় আপনি 45 কেজি আনতে পারবেন, 7 কেজি হাতে করে আনতে পারবেন। টিকিটের দাম হচ্ছে 1818 রিয়াল। তো আমি এখানে একটি কথা না বললেই নয়, দেখুন 4টি এয়ারলাইন্সের পার্থক্য আপনারা হয়তো বুঝে গেছেন। কোন এয়ারলাইন্সে গেলে কত কেজি সামান নিতে পারবেন, কোন এয়ারলাইন্সে গেলে কত রিয়াল পড়বে টিকিটের দাম। এখানে 2টি বাংলাদেশ এবং ইউএস বাংলা মোটামুটি ঠিক আছে। বাংলাদেশ এয়ারলাইন্স একদম ডিরেক্ট ফ্লাইট হবে, টিকিটের দাম 2067 রিয়াল। আপনি 50 কেজি যাওয়ার সময় নিতে পারবেন এবং আসার সময় 30 কেজি আনতে পারবেন। আর সৌদি এয়ারলাইন্সে আপনি যদি যান 2টি লাগেজ নিতে পারবেন, 45 কেজি, আসার সময় 45 কেজি আনতে পারবেন। তবে সৌদি এয়ারলাইন্সের রিয়াদ থেকে জেদ্দা যাবে, জেদ্দা থেকে ঢাকা যাবে, আবার রিয়াদ থেকে জেদ্দা আসবে, জেদ্দা থেকে রিয়াদ আসবে। এটা মোটামুটি একটা ট্রানজিট ফ্লাইটের মতোই, যদিও লোকালের ভিতরে ট্রানজিট করবে, এতটা সময় নেবে না। এখানে 2টি এয়ারলাইন্সই ডিরেক্ট, একটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স ডিরেক্ট, আপনি 50 কেজি নিতে পারবেন, এবং আরেকটি হচ্ছে সৌদি এয়ারলাইন্স জেদ্দা হয়ে যাবে, আপনি 45 কেজি নিতে পারবেন। আর আপনার যদি অর্থনৈতিক বাঁচাতে চান তাহলে গালফ এয়ারে যদি আপনি যান তাহলে 1644 রিয়াল, যাওয়ার সময় 40 কেজি, আসার সময় 40 কেজি আনতে পারবেন। হাতে করে 7 কেজি নিতে পারবেন, আনতে পারবেন 7 কেজি, এবং পাশাপাশি আপনি ট্রানজিট করতে হবে বাহরাইনে, বাহরাইন থেকে আপনাকে ঢাকায় নিয়ে যাবে, আসার সময় সিমিলার। তো এই ছিল আসলে জুলাই মাসের শুরুর দিকে যারা যাবেন তাদের জন্য 4টি এয়ারলাইন্সের আপডেট দিয়ে দিলাম। আর টিকিটের দাম, লাগেজে কত কেজি নিতে পারবেন সেটিও জানালাম। আশা করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আপডেট পেতে, পার্থক্য জানতে যদি আপনারা চান সেটিও কমেন্ট করে জানাবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এই তথ্যগুলো তুলে ধরছি শুধুমাত্র ইনফরমেশন পারপাস। আমি কোনো টিকিট বিক্রেতা কিংবা ট্রাভেল এজেন্সি নই। আমার বিশ্বস্ত কিছু ট্রাভেলসের সাথে যোগাযোগ আছে, বিভিন্ন ভেরিফাইড ওয়েবসাইট থেকে তথ্যগুলো সংগ্রহ করি, তারপর আপনাদের আমি জানানোর চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটি হলে আবারও বলছি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।